একটু জানিয়ে রাখি যে বরিশালের কীর্তনখোলা নদীতে চরমোনাই এলাকায় একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে আজকে দুপুরে, এবং এই মুহূর্তের চিত্র যদি দেখাই, বরিশাল চরমোনাই কিন্তু একটি মাহফিল শুরু হয়েছে আজকেই, এবং সেই মাহফিলে যে যাত্রীরা আসলে মুন্সিগঞ্জ থেকে গতকাল মধ্যরাতে কিন্তু তারা এসে এখানে নামে, এবং সেখানে নামার পর তারা মাহফিলে যোগদান করে। এর পরপর লঞ্চটি ঘাটেই বাঁধা ছিল, সেই ঘাট থেকেই কিন্তু আজকে দুপুর নাগাদ সেটি হঠাৎ করেই ভাটায় টানে যে ঢেলে যায় পিছনের দিকে, এবং তারপরই পানি ঢুকে সেটি কিন্তু ডুবে যায় এই কীর্তনখোলা নদীতে। এবং এখানে দেখছেন যে অসংখ্য লঞ্চ বোঝাই করে কিন্তু যাত্রীরা এখানে আসেন মাহফিলে অংশগ্রহণ করতে, এবং শুধুমাত্র ঢাকা নয়, বরিশালের বাইরে থেকে, বিশেষ করে চাঁদপুর, শরীয়তপুর, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা লঞ্চ যোগে, সড়ক যোগের পাশাপাশি এখানে এসে উপস্থিত হন এবং মাহফিলে অংশগ্রহণ করেন। তারই অংশ হিসেবে মুন্সিগঞ্জ থেকে চরমোনাইয়ের উদ্দেশ্যে এমভি মানিক 4 লঞ্চটি মঙ্গলবার রাতে কিন্তু এই চরমোনাইয়ের ঘাটে এসে পৌঁছায়, এবং ভোর রাতেই লঞ্চ থেকে যে যাত্রীরা ছিল তাদেরকে নামিয়ে দেওয়া হয় এবং ঘাটে অবস্থান করতেছিল। এবং আজকে দুপুরে ভাটার আসলে কারণে পানি কমে যায়, লঞ্চটির পেছনের দিক ডেবে যায়, এবং সেই পেছন থেকেই পানি উঠতে শুরু করে। তারপর আস্তে আস্তে কিন্তু সেটি বাধা অবস্থায় এই নদীতে ডুবে যায়, এবং তা দ্রুত সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা, এবং বিআইডব্লিউটিএ নৌ পুলিশের যারা সদস্য রয়েছেন তারা ঘটনাস্থলে আসেন, এবং ফায়ার সার্ভিসের যারা ডুবুরি টিম রয়েছে তারাও কিন্তু আসলে তাৎক্ষণিকভাবেই নিচে গিয়ে লঞ্চটি শনাক্ত করেন এবং লঞ্চটি খুঁজে পান। তবে লঞ্চের ভেতরে কাউকে তারা আসলে পাননি, কোনো হতাহতের ঘটনা নেই বলছেন এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু যারা ডুবুরি দল রয়েছে তারা এখানে অবস্থান করছেন, তারা বলছেন যে সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এর মধ্যে যদি কোনো হতাহতের ঘটনা শুনতে পান কিংবা নিখোঁজের কোনো সংবাদ পাওয়া যায়, সেক্ষেত্রে তারা আবারও কিন্তু সেই অভিযানটি পরিচালনা করবেন। এজন্য তারা কিন্তু এই মুহূর্তে দেখছেন নদীর মাঝখানে কিন্তু যেখানে লঞ্চটি ডুবে গেছে সেখানে কিন্তু অবস্থান করছেন, এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু একটি বয়া এখানে রাখা হয়েছে যাতে অন্যান্য নৌযান চলাচলের সময় যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে কারণে কিন্তু এখানে একটি বয়া দেয়া রাখা হয়েছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে যে লঞ্চটি উদ্ধার কাজের ব্যাপারে যেটু জানা যাচ্ছে যে লঞ্চ কর্তৃপক্ষ যারা রয়েছেন, লঞ্চ মালিকের যারা রয়েছেন, তারা এসে আসলে সিদ্ধান্ত নেবেন আসলে বিআইডব্লিউটিএ থেকে কি লঞ্চটি উদ্ধার করবেন না তারাই নিজেরাই উদ্ধার করবেন, এবং একটু জটিলতা কিন্তু এখানে রয়েছে। তবে পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে লঞ্চটি যাতে দ্রুত উদ্ধার করা যায় সে ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছেন। এবং এই মধ্যে কিন্তু এই লঞ্চ ডুবির ঘটনায় মাহফিলে থাকা লোক এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু নদীর পাড়ে এসে ভিড় করছেন এবং দেখার চেষ্টা করছে আসলে লঞ্চটি কীভাবে ডুবেছিল। এবং আমরা দু একজনের সাথে কথাও বলেছি এখানকার, তারা বলছেন যে তারা এখানে গোসল করতে এসেছিলেন দুপুরের সময়, তখন হঠাৎ করেই দেখে যে লঞ্চটি আসলে পিছনের দিকে আস্তে আস্তে ডেবে যাচ্ছে, এবং কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সেটি কাত হয়ে একদিকে ডুবে গেছে, এমনটি তারা জানিয়েছেন। এবং এখানে আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলেছি, তবে এখানে যে লঞ্চের মধ্যে কেউ আছে কি না এখন পর্যন্ত তারা সঠিকভাবে কেউ জানাতে পারেনি। তবে ফায়ার সার্ভিস কিংবা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা একজন এখানে যিনি লঞ্চটি সরাসরি ডুবেছে সেই ঘটনাটি দেখেছেন, তার সাথে একটু কথা বলবো। আমরা সরাসরি এই মুহূর্তে লাইভে আছি। আপনার কাছে জানতে চাই আপনি আসলে কি কোন জায়গায় ছিলেন এবং কিভাবে দেখেছিলেন লঞ্চটি কিরকম অবস্থায় ডুবেছে? ওটা মাটির উপরে ঠেকা ছিল, ঠেকানে ওইটা যখন কাইতেছে তখন পিছন সাইডে খারাপ নামেছে, ওটা তলাই গেছে পিছন সাইডে পানি উঠে। আর কতক্ষণ পর ফায়ার সার্ভিস আসলো, তারপর কি করলো তারা? লঞ্চে আমি ছিলাম গাছের গোড়ায়, তারপর ওই যে এই লোক আর এক লোক ছিল, এই লোক নামছে আগে, এই লোক ওনার পরে একজন লোক নামছে, তো সেও দাবাদাবি করে নামছে অনেকক্ষণ। তারপর এলে যাইয়া ওই বডি তলানোর পর উনি যে প্রথম চিল্লি করছে ওই সময় যদি নামতো তাহলে ওই লোকটা ব্যথা বোধা পাইতো না। আচ্ছা, আমরা একটু জানতে চাই ঘটনাটা আসলে কি হয়েছিল, আপনার মুখ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ ভাই। এখানে লঞ্চ রাত্রে ওই ঘাটে আমরা লোক নামাইছি, 9টার সময় আসছি, লোক নামানোর পর লঞ্চ এখানে লঙ্গর করছে। স্টাফদের বলছিলাম যে ফাঁকা জায়গা গেছে এখানে লঞ্চটা বিরানোর জন্য, ওরা শুনে না, এখানেই রাখছে। রাখার পরে রাত্রে এখানে ভালোই ছিল, ফজরের নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে জিকির করে এসে দেখি যে লঞ্চ এক সাইডে যে দুটো লঞ্চ ছিল লঞ্চ দুইটা চলে গেছে পানি কমে যাওয়ার কারণে। ওরা লঞ্চ এখান থেকে নামায় নেয়, লঞ্চ এক সাইড উপরে উঠে গেছে, ভাটায় শুকিয়ে গেছে, আর এক সাইড কাইট হয়ে গেছে। এদেরকে বললাম যে লঞ্চটা যেভাবে হোক তাড়াতাড়ি করে অন্য একটা লঞ্চ এনে নামা, আমরা চেষ্টা আছেন, চিন্তা করেন না। এ নিয়ে অনেক রাগারাগি করছি 1-1.5 ঘন্টা। শেষ পর্যন্ত গোসলকে আমি ক্লান্ত হয়ে শুয়েছি যে কেবিনে।
11:40 লঞ্চটা ডুবছে। একজন যায় বলে, হুজুর আপনি এখনও কেবিনে, তাড়াতাড়ি বাস্তলে বাইরেন। কোনো রকমে একটা পাঞ্জাবি নিয়ে দৌড় দিছি, দৌড় দিয়ে আমার ধরে ধরে কেবিনে নামাইছে, আমি বলতে পারি না। টাকা পয়সা আমাদের সব কিছুই কেবিনে, মোবাইল টোবাইল যা আছে জানি। লঞ্চে নামার পরে দেখি 2টা লোক আরও আছে, এবং কেড়ে রশি দিয়ে কেড়ে টানি টেনে হেসে মেসে কোনো রকম বেরিয়েছে। তখন লোক লঞ্চে আর দেখি না। নামার শেষ আমাদের 2জন লোক নামছি পরে লঞ্চটা আসতে ডুবে গেছে, এতটুকুই। ফায়ার সার্ভিস কিংবা পুলিশ এসে আসলে কিরকম উদ্ধার অভিযান করলো? ফায়ার সার্ভিস, পুলিশ এরা অনেক চেষ্টা করছে। এখানে ডুবুরি দল নামছে এবং প্রশাসনের যত কর্মকর্তা ছিল, নৌবাহিনী এবং সকলেই আমার সাথে যোগাযোগ করছে, কথাবার্তা বলছে এবং বিভিন্ন রকমের কার্যক্রম নিয়েছে হাতে। তারা কোনো দিক থেকে কমতি করে নেই। লঞ্চটি উদ্ধারের ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত হয়েছে? আমরা ওষুধে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধারের চেষ্টা করতেছি। আপনারা শুনছিলেন যে এতক্ষণ যিনি কথা বলছিলেন তিনি কিন্তু সরাসরি লঞ্চের একজন কর্তৃপক্ষ বলা চলে। তিনি কিন্তু যাত্রীদের নিয়ে গতকালকে রাতে মুন্সিগঞ্জে এসেছিলেন এবং তারপরে কিন্তু আজকে দুপুরে এই ঘটনা ঘটে এবং তিনি তখন কিন্তু লঞ্চের মধ্যে অবস্থান করছিলেন এবং তিনি বলছেন যে যখন লঞ্চটির দুর্ঘটনা ঘটে তিনিও ভিতরে ছিলেন। তিনি খবর পেয়ে সেখান থেকে বেরিয়ে যান এবং তার পাশাপাশি আরও 2জন ছিল, তারাও কিন্তু দড়ি বেয়ে কিংবা নানাভাবে কিন্তু বিভিন্নভাবে তারা অন্য পন্থায় নেমে আসেন। তবে এখন পর্যন্ত ভিতরে কিন্তু কেউ আছে কিনা সেটি আমরা কেউই জানতে পারিনি। তবে পুলিশ এবং ফায়ার সার্ভিস বলছে এখন পর্যন্ত কোনো নিখোঁজের খবর কিন্তু এই মুহূর্তে পাওয়া যায়নি এবং এই মুহূর্তে দেখছেন যে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম তারা কিন্তু এখনও অপেক্ষমান রয়েছে। তারা বলছেন যে যদি কোনো নিখোঁজের সংবাদ তারা পান তাহলে এখানে এসে তারা যে উদ্ধার কার্যক্রম প্রথমে এসে পরিচালনা করছিলেন সেটি আবারও তারা চালাবেন এমনটি জানিয়েছেন। এবং বরিশালের চরমোনাইতে যে মাহফিল হয় সেই মাহফিলে কিন্তু প্রতিবারই আমরা দেখি যে যাত্রী বোঝাই বিভিন্ন জায়গা থেকে লঞ্চ এসে এখানে ভিড়ে এবং তারা কিন্তু এখানে অবস্থান করে 3 দিন, তারপরে আবার সেই যাত্রী নিয়ে তারা কিন্তু তাদের যে গন্তব্য রয়েছে সেখানে যায়। কিন্তু এবার কিন্তু একটি ভিন্নধর্মী ঘটনা ঘটেছে যে ভাটার সময় লঞ্চগুলো আসলে কিছুটা নামিয়ে রাখা হয় কিন্তু ওই লঞ্চটি আসলে সেখান থেকে নামিয়ে রাখা হয়নি, যার কারণে এক পাশটি চরের উপরে কিংবা ভাটার কারণে পানি নেমে যাওয়ায় মাটিতে কিন্তু আটকে যায়। এরপরেই কিন্তু সেটি কাত হয়ে একদিকে ডুবে যায় এবং সেটা দেখতেই কিন্তু উৎসুক যারা জনতা রয়েছে তারা এখানে এসে ভিড় করছেন এবং এই চরমোনাইয়ের যে নদীর পার রয়েছে কীর্তনখোলা নদী সেখানে এসে আসলে জিনিসটি বোঝার চেষ্টা করছে, অনেকে জানতে যাচ্ছে এবং দেখার চেষ্টা করছে আসলে এখানে কি ঘটেছিল। এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি, তবে তারা দ্রুত সময়ের মধ্যে যাতে এই লঞ্চটি উদ্ধার করা যায়, যেহেতু শনাক্ত করা হয়েছে সে কারণে লঞ্চটির উদ্ধার কাজ পরিচালনা করতে খুব একটা সমস্যা হবে না। তবে যত দ্রুত সম্ভব তারা এই লঞ্চটির উদ্ধার কার্যক্রম চালাবে এবং ফায়ার সার্ভিসের যারা ডুবুরি টিম রয়েছে তারা কিন্তু শুরু থেকেই এখানে এসে ডুবুরি টিমের মাধ্যমে সেই লঞ্চটি শনাক্ত করেছে এবং ভেতরে কেবিনে কিংবা অন্যান্য জায়গাগুলোতে কোনো যাত্রী কিংবা কেউ আটকা পড়েছে কিনা সেটি তদন্ত করেছে। অবশ্য এখন পর্যন্ত কোনো ঘটনা তারা দেখতে পাননি এবং কেউ এখন পর্যন্ত নিখোঁজ যে হয়েছে সেটিরও কিন্তু কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত করেনি, যার কারণে তারা কিছুটা সময় কিন্তু এখানে তাদের যে অভিযান সেটি বন্ধ রেখেছে। তবে তারা বলছেন যে যদি কোনো খবর আসে তাহলে কিন্তু তারা দ্রুত সময়ের মধ্যেই সেই অভিযানটি আবারও পুনরায় পরিচালনা করবে। এবং এই যে চরমোনাই এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু অসংখ্য লঞ্চ রয়েছে এবং এখনও দেখছেন যে অনেকেই আসছে এবং সেই যেখানে লঞ্চটি বাঁধা ছিল সেই জায়গাটিতে অবস্থান করছে এবং চরমোনাইয়ের যারা মাহফিল কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ পরপরই সেখানের যারা উৎসুক জনতা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কেননা অন্য কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সে কারণে কিন্তু তারা এখান থেকে যারা উৎসুক জনতা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারা কিছুক্ষণ আগে আমি সেখানে দেখেছি যে তারা অবস্থানও করছেন এবং যাতে কেউ এখানে ভিড় না করে সে কারণে কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন। এবং আমরা 2-3 জনের সাথে কথা বলেছি যারা এখানে উপস্থিত ছিলেন সেই ঘটনার সময়, তারা বললেন যে হঠাৎ করেই লঞ্চটি কিন্তু কাত হয়ে একটা পাশ কাত হয়ে এখানে আসলে নিমজ্জিত হয়ে যায় পানির মধ্যে এবং সেই পানির মধ্যে যেহেতু এখানে পানির গভীরতাটা বেশি সে কারণে কিন্তু সাথে সাথেই সেটি ডুবে যায় এবং এখন জোয়ারের সময় যেহেতু পানি কিন্তু আগের তুলনায় আরও বেড়ে গেছে, যার কারণে কিন্তু কিছুটা উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে, কারণ পানি বেড়ে যাওয়ার কারণে খুব সহজেই জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে না, এর কারণে কিছুটা কার্যক্রম বন্ধও রয়েছে। তবে ফায়ার সার্ভিস, BAWTA এবং পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন এবং লঞ্চ মালিকের যারা সদস্যরা রয়েছেন তারা আসলে সিদ্ধান্ত নেবেন লঞ্চটি কখন
কখন নাগাদ এখানে উদ্ধার কার্যক্রম চলমান শুরু হবে এবং কিভাবে উদ্ধার করবে এটি আসলে এখনো সিদ্ধান্ত হয়নি, তবে সেই সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু সবাই অপেক্ষা করছেন যে কখন নাগাদ এটি উদ্ধার করা হবে সেটি এখনো জানা যায়নি। এবং সব মিলিয়ে বলা যায় যে বরিশালের যে চরমোনাই নদীতে দুপুরের দিকে এই ঘটনাটি ঘটেছে এবং এখন পর্যন্ত কিন্তু কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি, হতাহতের খবর পাওয়া যায়নি, তবে লঞ্চটি বাঁধা অবস্থায় এই নদীর পাড়ে কিন্তু ডুবে গেছে বলে জানিয়েছে এখানকার স্থানীয়রা এবং পুলিশ এবং ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা। বরিশালের চরমোনাই এলাকা থেকে এই ছিল আমার কাছে সব শেষ।